হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো এবারে টিচার্স ডে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি একটু লেট, তবুও করলাম। তো দেখতে পেলে আমি স্কুলে বেরিয়ে গেছিলাম, আর তারপরে স্নেহা ম্যামের ছোট্ট একটা বক্তৃতা ছিল। তারপর আমি ছিলাম আজ এইবারের অ্যাঙ্কারিংয়ে। তো আমি এক একজন করে প্রথমে আমাদের প্রিন্সিপাল স্যারকে ডেকে পুষ্প নিবেদন করালাম। তারপর প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টকে ডেকে ডেকে তারা প্রত্যেকে পুষ্প নিবেদন করলো। তো ভিডিওটা এডিট হতে বলে রাখি, আমি তো এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, তোমরা সেটা দেখতেই পাও। আর যেদিন শর্টস করছি সেই দিনে মানে অনেকগুলো করছি। আর লাইভে আসবো বলেও এই স্যাটারডে সানডে আমি আসিনি, আবার আজও স্যাটারডে, আজও আসতে পারলাম না। তার একটা কারণ রয়েছে, সেইটা আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে যাই হোক, দেখতেই পেলে সমস্ত ওকেশনগুলো হলো। অগ্নি একটা আবৃত্তি বলল, আর এই যে আবৃত্তিটা এখন হচ্ছে, এই আবৃত্তিটা হচ্ছে আমাদের স্কুলের আপার ক্লাসের সমস্ত ছেলে মেয়েদের। ওরা একটা আবৃত্তি করছে, সেটা হচ্ছে আবৃত্তির নাম হচ্ছে কাজের লোক, কবি সুকুমার রায়ের লেখা। সেম আবৃত্তি আমিও আমার স্কুল লাইফে টিচার্স ডেতেই করেছিলাম। আর আমি যে রোলটা প্লে করেছিলাম তার নাম ছিল বটে, যেটা এইবারে প্লে করছে এই যে থার্ড যে মেয়েটা রয়েছে, এই যে ইয়েলো কালারের যে কস্টিউম পরে রয়েছে ও। তো যাই হোক, আমার নিজের লাইফের মানে স্কুল লাইফের কথা মনে পড়ছিল, আর আমি চেষ্টা করেছিলাম ঠিক একইভাবে ওদের মধ্যেও এই আবৃত্তি করার ভঙ্গিমা বা মানে টোটাল ম্যাচিওরটা আমি ওদের মধ্যে দিতে চেয়েছিলাম। তো খুব একটা বেশি দিনের রিহার্সাল ওদের হয়নি, খুব অল্প দিনের মধ্যেই হয়েছে। তারপর স্কুল থেকে আস্তে আস্তে সেলিব্রেশনের পর বেরিয়ে গেছিলাম মায়ের বাড়ি, মানে আমার বাড়ি। তারপর আমার স্টুডেন্টরা তো বিকালে আসবে, তাই ওদের জন্য চিকেন রান্না হচ্ছিল। আর এই যে আমার একদম কিউট একটা স্টুডেন্ট শিয়া, আর ওদিকে হচ্ছে অরিচিতার, এটা হচ্ছে বেলুন ফুল হচ্ছে সোনাক্ষী। তো ওরা সবাই চলেই এসেছে। আর তারপর কি হয়েছে জানো, একটা কড়াইয়ে চিকেনটা ধরেনি, তো আর একটা কড়াইয়ে চিকেন বসেছিল। আর জানো, ওরা সারা বছরের পানিশমেন্ট আমাকে 5 সেপ্টেম্বর কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা কি ভাবছো কেন দিয়েছে? বলি শোনো। ওরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা রুমটা ডেকোরেশন করেছে। ওই রুম ডেকোরেশন করার সময় আমি একটুও রেডি হওয়ার সময় পাইনি। আমারই এক স্টুডেন্ট আমাকে একটা শাড়ি চুজ করে দেয়। তারপর সারা সময়টা 2-2.5 ঘন্টার ওপর আমি পুরো বাইরে কাটিয়েছি। যাই হোক, তারপর কোনো রকম এলাম, আর কাঁচিটা দিয়ে কোনো মতেই কাটছিল না ফিতেটা। স্যারকে মানে ওরা আমার হাজব্যান্ডকে স্যার বলে, তোমাদের দাদাভাইকে। তো ওরা কোনোভাবেই মানে চাইছিল না যে আমি একা কাটি, কারণ ম্যাথটা ওরা স্যারের কাছ থেকেও 2-1 বার দেখে থাকে, ঋতিকা ঋষিকারাও দেখে থাকে, সবাই মোটামুটি টুকটাক দেখে থাকে ম্যাথটা। তো তোমাদের দাদাভাই যখন ওকে বলছে না আজকে ম্যামের বার্থডে, আজকে টিচার্স ডে, তো আজকে ম্যাম ফিতে কাটুক, ম্যাম সেলিব্রেশন করুক, আমি আছি তোদের সাথে। তো বলে কি না, তুমিও তো আমাদের স্যার। তো যাই হোক, ওদের রিকোয়েস্টে তোমাদের দাদাও কিন্তু আমার সাথে সাথ দিয়েছে। বেচারে কিন্তু অনেক ঘেমেছে। লুচি মাংস সমস্তটাই, তাও লুচিটা মা করে দিয়েছিল, কারণ অনেকগুলো স্টুডেন্ট ছিল তো, তাই পারতো না। আর একবার দেখো রুমের ডেকোরেশন। হ্যাঁ দেখো কেন বলছি, তোমরা তো অলরেডি দেখেই দেখেছো না বলো? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো, আমার আজকের ভিডিওর আলনাতে কিন্তু একটিও জামা কাপড় নেই। কেন বলো তো? এটা কিন্তু আমি এখন বলবো না, এটা দেখবার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে, তবেই না। তো আমি দেখলাম আমি একা কেন, আমি একটু বাচ্চাগুলোকে নিয়ে কেকটা একটু কাটিং করব। তো চলো, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। আমার লাইফে যেরকম বার্থডে, আরও অনেক রকম স্পেশাল ডে, আমার বার্থডে, সবার বার্থডে ডেট, এগুলো যেরকম স্পেশাল ডে, আমার মনে হয় টিচার ডেটাও তার একজন টিচারের কাছে ভীষণভাবে, খুব খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই না বলো? আর সত্যি এরা না আমার একটা পরিবার। আজকে আমি যেখানে রয়েছি, এখানে কেউই আমাকে মানে অন্য কোনো নামে ডাকে না। এখানে ছোটো থেকে বড় সবাই কিন্তু তিথি ম্যাম বলেই আমাকে চেনে। যেখানেই যাই না কেন ম্যামের ডাকের আওয়াজটা পাই। এত কম সময়ে 1-1.5 বছরের মধ্যে এই যে ভালোবাসাটা আমি পেয়েছি, বা এই যে আমি ম্যাম নামে পরিচিতি পেয়েছি, এটা কিন্তু এই কচিকাচারা ছাড়া
কোনোভাবেই পসিবল হতো না। এদের কাছে আমি সবসময় থ্যাঙ্কফুল হয়েই থাকি। আর এই যে দুটো মেয়ে দেখতে পাচ্ছ, ঋতিকা আর ঋষিকা, এরা দুটো খুব কিউট। আর এদিকে রয়েছে সুনন্দার বুনু, মানে আমার নিউ স্টুডেন্ট মৌমিতা। তো সোনাক্ষী আছে, তনুশ্রী আছে, আর শিয়ার কথা আর কি বলি। শিয়া আর টুবাই দুজনা হচ্ছে আমার দুটি হাত। মানে কি বলবো, ওদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যেরকম দুষ্টুমি করে সেরকম কিন্তু খুব ভালোবাসে। কোনো মতে তো আমাকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, তোমাদেরকে বলি, এই যে তোমরা রুম ডেকোরেশনটা দেখেছো না, পুরো ক্রেডিটটা কিন্তু ওদের। মানে ওরা টোটালটা সাজিয়েছে, ইভেন পুরো খরচাপাতি সব ওরাই করেছে। আমার কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু ছিল না। যাই হোক, এখানে আমি কোল্ড ড্রিঙ্কস অ্যারেঞ্জমেন্ট করে ওদের জন্য সার্ভ করবো বলে রেডি করাইয়েছি। আর এই যে রইলো কেকগুলো কাটিং করে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করছি। দেখতেই পাচ্ছ সেই ভিডিও। তোমরা হয়তো ভাবছো হাতে কেন দিয়ে দিচ্ছি। ওরা তো বাচ্চা, ওরা কেকটা খাওয়ার জন্য দু একটা বাচ্চা এতটাই এক্সাইটেড ছিল, তাই আমি আর প্লেট রেডি করে ওদেরকে দেরি করাতে চাইনি। এমনিতেই অনেক রাত হয়ে গেছিলো, 7:30টার পর বেজে গেছিলো, তো তাই আর রাত করলে খাবার খাবে কখন। আর এইখানে দেখছো আমার সব গিফটসগুলো রয়েছে। তো যাই হোক, চলো দেখো, ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তারপরে ওরা ছাদে গিয়ে একটু আনন্দ মজা করেছে। কি জানি এখানে এডিটিংয়ের সময় মনে পড়ছে ভিডিওটা দিয়েছি নাকি, মনে নেই গো, দিয়েছি কি দিইনি, দেখছি। আর যাই হোক, চলো কেকগুলো ডিস্ট্রিবিউট করে দিই। আর এখানে এই ভিডিওটাতে কিন্তু আমার আর একটি স্টুডেন্ট নেই। কে বলো তো, তনুজ বলে একজন আছে, ও কিন্তু এই ভিডিওতে নেই। কেন জানো, ও আর একটা ম্যামের কাছে পড়তে গেছিলো, ওখান থেকে 8:30টার পর আমার কাছে এসেছে, যার জন্যে ও আমার এই ভিডিওটাতে নেই। ওটাও কিন্তু খুব দুষ্টু। আর এই যে দেখো, ওরা সবাই চকলেট নেবো করছে, কিন্তু চকলেট 3টে ছিল, যেগুলো বড়রাও নেবো বলছে আর ছোটোরাও নেবো বলছে। কিন্তু আমি তো আর সবার মধ্যে ভাগ করতে পারি না, তাই আমি বলেছি ঠিক আছে, আমি পরে দেখছি কাকে দেওয়া যায়। তো নাহলে একজনাকে দেবো, আর একজনের তো মন খারাপ লাগতেই পারে, সবাই তো ওখানে বাচ্চা, তাই না? তো দেখতেই পেলে আমি কেক কাটিং করে রেখে দিয়েছি। এবার আমি শিয়া টুবাইকে দেবো। আর এই যে ঈশান, দারুণ গুড বয়, মানে সত্যি ছেলেটা এত ভালো। ও কোনো দিন বলে না ম্যাম আমি পারবো না, আমার কাছে রেগুলার বলবে আমাকে একটু শিখিয়ে দেবে। মানে পারবো না কিন্তু না, ওকে একটু দেখিয়ে দিলে, ওকে একটু দেখিয়ে দিতে হবে হাতে ধরে, যে এই দেখ, মানে ওর হাতটা ধরতে হবে না, মানে আমি নিজে ওর কপিতে যেটা ড্র করবো, ও সেটা খুব মন দিয়ে দেখে সেটা সঙ্গে সঙ্গে কপি করে নিতে পারে। তো দেখতেই পাচ্ছ আমার এখন কেক ডিস্ট্রিবিউটটা চলছে। তোমাদেরকে বলে রাখি, খাওয়ার সময় কিন্তু কোনো ভিডিও করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো তাই। তো কী মেনু হয়েছিল তোমরা হয়তো জিজ্ঞাসা করতেই পারো। মেনু সেইভাবে কিচ্ছু হয়নি, কারণ পরের দিনে ছিল আমার একটা মাথার ওপর বিরাট বড় একটা চাপ। সেই চাপের কথা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো, কিন্তু সেটা এখন না, সেটা ধরবো আমি নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এবার আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে দুই বোন ঋতিকা আর ঋষিকা, এরা হচ্ছে কিন্তু দুই বোন, আর দুই বোনে ভীষণ কিউট। আমার কাছে রয়েছে ঈশান, রোহিত, সোনাক্ষী, এরাও তিনজন খুব ভালো মেয়ে। আর এই দুটো হচ্ছে একদম আমার বাড়ির গায়ে লাগা, মানে আমার কাছেই স্যাটারডে সানডে থাকে, সোনাক্ষী, তনুশ্রী। আর এরা দুটো হচ্ছে টুবাই আর শিয়া, এরাও আমার ডান হাত বাঁ হাত। আর এটা কিন্তু আমার স্টুডেন্ট নয়, বরং কিছুটা হলেও আমি ওর কাছ থেকে অনেক শিখেছি। আর যেগুলো শিখেছি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমি রোহিতকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আচ্ছা, বললাম তোমাদের শাড়িটা কিন্তু আমার স্টুডেন্টের চয়েস করা। আর এটা হচ্ছে প্রিয়া, মানে ও টুকি, ক্লাস 10-এ পড়ে। আর ওদিকে হচ্ছে প্রদীপ। আর আয়াংশ, এর নাম হচ্ছে আয়াংশ, এও খুব ভালো ছেলে। তো এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি। আয়াংশ একদম ফটো তুলতে চায় না, চলে যাচ্ছিলো, তো কোনো রকম ডেকে এনে টেনে হিঁচড়ে তোলানো হয়েছে। আর এই যে ওরা খাবার খেতে বসে গেছে। আর এই হচ্ছে আমার ফাইনাল গিফটস, শুধুমাত্র টিউশন গিফটসটা মেন নয়, সব থেকে আমি খুশি হয়েছি ওরা এসেছে, ওরা রুম ডেকোরেশন করিয়েছে, এটাতে। তো এটাতে আমি খুব খুশি হয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ওদের রুম ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা তোমাদের কাছ থেকে জানবো। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।